বিশ্বকাপ জয়ের জন্য নিজের পুরোটা দেবে আর্জেন্টিনা। বলটা নিজেদের কোর্টে থাকবে অথবা থাকবে না, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে আকাশী নীল দল। দেশের জন্য এই মেসেজটুকুই রাখছেন কোচ লিওনেল স্কালোনি। নর্থ আমেরিকা বিশ্বকাপের সেরা 10 দল কারা? আর্জেন্টিনা দলের কোচ হবেন ছেলেবেলাতেই বাবা বলতো এ কথা। 2 বার খেলোয়াড় হয়ে 2 বার কোচ হয়ে বিশ্বকাপে অংশ নেয়া, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, এমন নানা বিষয় নিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম দারিও ওলেতে সাক্ষাৎকার দিয়েছেন কোচ স্কালোনি। আর্জেন্টিনা দল এখন কানসাসে হাসি খুশি আর ফুরফুরে মেজাজে। নির্ভর থাকাটা তাদেরই মানায়। কাতার বিশ্বকাপের ট্রফি জয় হয়ে গেছে, এবার তো ডিফেন্ড করার মিশন। আবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর্জেন্টিনার চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকা দল হয়তো আছে, সে কথা বলছে অনেকেই। আবার স্কালোনি নিজেও বারবার বলছেন। দারিও দেপোর্তিভো ওলেতে দেয়া সাক্ষাৎকারে যেমন বিশ্বকাপের 10 ফেভারিট দলের কথা জানাতে গিয়ে আর্জেন্টিনাকে শেষের দিকেই রাখলেন। স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, মরক্কো। ক্রোয়েশিয়ার নামটা ভুলে যাওয়ার পর আবার মনে পড়তেই ক্রোয়েশিয়ার কথা বললেন লিও স্কালোনি। স্কালোনির বাবা তাকে নিয়ে মাত্র 12 থেকে 15 বছর বয়সে প্রেডিকশন করেন একদিন স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হবেন। লিওর বাবা নাকি কিছুতেই ভয় পেতেন না, আর আর্জেন্টাইন কোচ তার বাবার কাছ থেকে অনেক কিছুই পেয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে 2 বার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলেছেন স্কালোনি, আর কোচ হিসেবে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ মঞ্চে তিনি। বেশ আগ্রহ নিয়ে সে কথাও জানিয়েছেন ওই সাক্ষাৎকারে। তবে আকাশী নীলদের সাথে তার ভবিষ্যৎটা কি? আর্জেন্টিনা স্কালোনির জন্য স্বপ্নের জায়গা। যেদিন এ জায়গা ছাড়বেন সেদিন তার আফসোস থেকে যাবে। সবার সাথে কোচ বেশ ভালোই আছেন, তবে একদিন হয়তো সেই দিনটা আসবে যেদিন আর্জেন্টিনার ডাগ আউট ছাড়তে হবে। তবে এখনই এসব নিয়ে খুব বেশি ভাবছেন না স্কালোনি। আপাতত তার ভাবনায় বিশ্বকাপ, তার ভাবনায় ট্রফি ডিফেন্ড করার চ্যালেঞ্জ। আর্জেন্টিনার জন্য এখন এর চেয়ে বড় কাজ আর কিছু নেই। মঈন হাসান, ৭১।